এই ৫৪ বছরের ঈদ যাত্রা এবারের এই ২০২৬ সালের ঈদটি মানে কি বলবো সর্বোচ্চ পর্যায়ে। এখানে দুঃখ, যন্ত্রণা, বিনোদন কোনো কিছুরই অভাব নেই। দেখেন এই যে টেনে হেঁচড়ে মেয়েটাকে যে টেনে উঠাচ্ছে, এখানে কি ছেলেদের গিয়ে কোলে বসবে? হ্যাঁ, না একটা নারী যাত্রীকে সুন্দর সেফটিভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আছে। আমরা কোন দেশে বাস করি, কিভাবে বাস করি? আসলে আমাদের এগুলো ভাবলে ঘৃণা লাগে। অথচ নেতারা মঞ্চে গিয়ে এমন এমন গলাবাজি করে, মনে হয় যেন একেবারে পুরো জাতিকে উদ্ধার করে দিয়েছে। এই জাতি আর কতদিন এভাবে ভোগান্তি থাকবে? হ্যাঁ, অনেকে আবার বলতেছে এই যে খারাপভাবে যেভাবে টেনে এই শরীরে টাচ করে এই যে উঠাচ্ছে, অনেকে বলতেছে যে তাদের আত্মীয় স্বজন। হ্যাঁ, আমি বুঝলাম তাদের আত্মীয় স্বজন বা হাজব্যান্ডের দ্বারায় টেনে উঠলো। এখানে হাজব্যান্ড কয়জন? একজন। আর একজন তো ঠিকই উপর থেকে টেনে ধরতেছে, আর একটা হাত টেনে ধরছে। এই যে একটা বিশৃঙ্খলা একটা পরিবেশ মেয়েদের জন্য, আসলে এই দেশে মেয়েদের জন্ম নেওয়াটা একটা মনে হচ্ছে পাপ হয়ে গেছে। তাদের কি কোনো ইজ্জতের দাম নেই? আপনারা সারাদিন বলেন না বোরকা বোরকা, পর্দা পর্দার কথা বলেন। আচ্ছা দেখেন, এই ট্রেনের ভিতরে যতগুলো ভিডিও আমি পোস্ট করেছি বা ভিডিও দেখিয়েছি বা আমরা দেখতেছি, প্রত্যেকেই কিন্তু শালীন এবং বোরকা পরায় মহিলা ছিল। তাদের জীবন দেখেন, তারা বোরকাও পরলো, কিন্তু আপনারা কতটুকু তাদের সেফটি দিতে পারলেন? কতটুকু তাদের ইসলামিক শরীয়ত মোতাবেক জীবন ব্যবস্থা দিতে পারলেন? যেখানে আপনারা সারাদিন চিল্লায়েন শরিয়া আইন পালন করব, সেখানে আপনি শরিয়া আইন পালন করার নামে কি করছেন এই ২০২৬ সালের নারীদের নিয়ে? এর আগে তো আওয়ামী লীগ সরকার যখন ছিল, হাসিনা যখন ছিল, তখন তো এইভাবে দুর্দর্শ এরকম দুঃখ, এরকম যন্ত্রণা, এরকম কাহিনী তো তৈরি হয়নি ঈদযাত্রায়। দেখেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ আছে যে ওই সময় নারীরা এইভাবে, এবার যেভাবে মেয়েরা যেভাবে করুণ অবস্থায় বাড়িতে ফিরতেছে, এরকম অবস্থায় অন্যবারেরটা নাই। তো তারপরেও আপনারা কিভাবে বড় বড় আবার গলাবাজি করবেন? এখনও সময় আছেন, ক্ষমতার চেয়ারে বসে থাকতে চাইলে হ্যাঁ, দেশ ভালোভাবে পরিচালনা করুন এবং এদেশের নারীদের সম্মান দেন, নারীদের জন্য একটা সুব্যবস্থা করুন। দরকার হলে ঈদের সময় নারীদের জন্য আলাদা একটা ট্রেনের ব্যবস্থা করুন। এই যে সারাদিন শাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা এনসিপির নাবালক পোলা পান্ডা, এখন কি এই দৃশ্যগুলো দেখতেছেন না? এখন এই দৃশ্যগুলো দেখার পরে তো কোনো প্রতিবাদ করতেছেন না বা কোনো ব্যবস্থা তো করতেছেন না। এই এই গলাবাজি বাদ দিয়ে দেশের কোনটা ভালো মন্দ এইগুলা নিয়ে পড়ে থাকেন। এক হাদি নিয়ে পড়ে রয়েছেন। হাদি তো কবরে চলে গেছে ১০ হাত মাটির নিচে, কিন্তু যারা এখন স্টিল না বেঁচে আছে, এইসব নারীদের ইজ্জত রক্ষা করেন। সারা জীবন বলেছিলেন না পাকিস্তানেরা কিসের ইজ্জত লুট করছে? এই যে আপনাদের এই বীজগুলাই তো এখন এইভাবে মেয়েদের হেনস্থা করতেছে, ইফটিজিং করতেছে সহযোগিতার নামে। এইগুলার উপরে তো কোনো প্রতিবাদ করতেছেন না। এইগুলার বিষয়ে তো কোনো কথা বলছেন না যে আমাদের দেশের নারীরা কেন এরকম অবস্থায় ঈদ যাপন করবে, ঈদে এইভাবে কেন বাড়ি যাবে? এখন কেন আপনাদের শাওয়া মাওয়া ছিঁড়তেছেন না? হ্যাঁ, নিজেদের শাওয়া মাওয়া ছিঁড়ে হলেও এখন প্রতিবাদ করে দেখান একটা, কিন্তু এটার বিষয়ে কথা বলবেন না, কারণ এখানে আপনাদের কোনো স্বার্থ নাই, কোনো মানে টাকা পাওয়ার কোনো আশা নাই। এই জন্য সবই মানুষ বোঝে এই সাধারণ জনগণরা দুদিন পর আপনাদের শাওয়া মাওয়া ছিঁড়বে সঠিকভাবে, যদি আপনারা এই এদেশের নারীদের যদি মূল্যায়ন না করতে শেখেন।